ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী আগামীকাল বেলা 11টায় শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর 1.5 বছর পর গত 12ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা ব্যাপক কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন এই অধিবেশনের। কেননা এই অধিবেশনেই নির্ধারণ হবে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনই উত্থাপন করতে হবে অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা সব অধ্যাদেশ। সেই হিসাবে আগামীকালই সংসদে উত্থাপিত হবে 133টি অধ্যাদেশ। সেগুলো আইনে পরিণত করতে সময়সীমা মাত্র 30 দিন। তবে সব অধ্যাদেশই আইনে পরিণত হবে নাকি কিছু বাদ যাবে সেটি এখন বড় প্রশ্ন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।